শুভদাস গুপ্তের লেখা কবিতা সেদিন। আমার মেয়ে যখন জন্মালো তখন সামান্য মাইনের কেরানি। আমার জীবন চালাতে তেমন অসুবিধা হয়নি। আমার সেই মেয়ের যখন ছেলে হলো, মানে আমার নাতি হলো, তখন মোটা অঙ্কের পেনশন পেয়েও জীবন চালাতে বেশ নাজেহাল অবস্থা। এটা প্রগতি না উন্নয়ন আমি বুঝে উঠতে পারি না। আমার দাদু রেলের গার্ড ছিলেন। পাড়ার সবাই গার্ড সাহেব বলেই সমীহ করত। গার্ড দাদু মাত্র 9 টাকা বেতন পেয়ে ছেলে মেয়ে বিধবা বোন এও সে সবাইকে দিব্যি সামলে নিতেন। আমার ছেলে প্রচুর রোজগার করেও অর্থ দুশ্চিন্তায় প্রেশার বাড়িয়ে তোলে। এটা এগিয়ে চলা না সমৃদ্ধি আমি বুঝে উঠতে পারি না। মূল্যবৃদ্ধি এখন এদেশের বয়স বেড়ে যাওয়ার মতো, কেবলই বাড়ে, বয়সও কমে না, দামও কমে না। এ যেন স্বাধীনতার হাস্যমুখ। আমরা গঙ্গার ধারে টিনের চাল আর দরমার বেড়ার ঘরে স্কুল করে বড় হলাম। রাজা গজা না হলেও সম্মানের সাথে বেড়ে ওঠার ব্যবস্থা তো হলো আমাদের। একালে এদেশে কর্মহীন কর্মচ্যুত দিশাহীন যৌবন, অথচ দামি স্কুল, সাহেবিকেতা, ঝা চকচকে সব বিদ্যালয়, পাশ করা ভুরি ভুরি নম্বর পাওয়া সব নাতি নাতনির দল আজ দিশাহীন। কেউ চপ ভাজতে বলছে, কেউ টোটো চালাতে বলে। হাসপাতালের মর্গে ডোমের পদে অ্যাপ্লাই করে পিএইচডি। এটা পরিবর্তন না পরিমার্জন আমি বুঝে উঠতে পারি না। অথচ টিভিতে কাগজে সর্বত্র ঢাক বাজছে। ফেল করা যত মূর্খের দল নিজেদের তথাকথিত সাফল্যের ঢাক পেটাচ্ছে আর বলছে, দেখো কি কামাল করেছি। আমরা ঢাকের বাদ্য শুনি, শুনতে থাকি, মনে হয় বলির বাজনা বাজছে। শেকলে বাঁধা ছাগলের মতো অপেক্ষা করি হাড়ি কাঠের। হয় যুদ্ধ, নয় দুষ্কৃতির গলিতে, নয় অভাবে, না হলে নিছক কোনো মাতাল মোটর বাইকের উদ্ধত্ত গাড়ির আঘাতে কোনো না কোনোভাবে মৃত্যু আসবেই। এখন জীবন মানে হলো সেই সুন্দর দিনটির অপেক্ষা করা, সে যেদিন এই কুৎসিত কদর্য দিনযাপনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে চলে যাব বরাবরের মতো।